একদিকে মুদিয়ালিতে দেবী দুর্গার যখন চক্ষুদান পর্ব চলছে, অন্যদিকে সুরুচির সঙ্গে থিম সং এর উদ্বোধন। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, পিনাকি গো মহাশয় এবং আমি সামনে আসতে অনুরোধ করব ইন্দ্রনীল বাবুকে। ইন্দ্রনীল বাবুরও পরিচয়। ইন্দ্রনীল বাবু আমাদের সুরুচি সংঘ পরিবারের সাথে এবার যুক্ত হয়েছে। অত্যন্ত দক্ষতার সঙ্গে একটি কাজ আমাদের জন্য করেছেন এবং আমাদের হয়ে গেছে। আমি এবার শুরু করব সর্বপ্রথম যেমন বলছিলাম যে ভাবনা নিয়ে, যে বাস্তবতাকে আমরা সামনে এগিয়ে গিয়েছি, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। যে বার্তাকে আমরা চেয়েছি বাংলা তথা পৃথিবী তথা ভারতবর্ষের মানুষ জানুক যে বাংলা ঠিক কতভাবে সমৃদ্ধ করেছে ভারতবর্ষকে। যে ভাবনা নিয়ে আমাদের শিল্পী এবার কাজ করেছেন, আমাদের প্রাণের শিল্পী বিশ্বকর্মার বরপুত্র অনির্বাণ দাস আপনাদের সামনে স্বাগত ভাষণ রাখবেন। মহালয়া থেকেই যেন দুর্গোৎসবের সূচনা। পুজোর বাকি আর এক সপ্তাহ, তার আগে সর্বত্রই সাজো সাজো রব। মুদিয়ালি ক্লাবে যেরকম চক্ষুদান হচ্ছে, অন্যদিকে সুরুচি সংঘ সেখানেও থিম সং এর উদ্বোধন। পুজো প্রস্তুতি একেবারে তুঙ্গে। সাধ্যমতো আমি এবং আমার পুরো দল, আমার সহযোদ্ধারা সবাই মিলে সুরুচি সংঘের মণ্ডপ সুষ্ঠুভাবে নির্মাণ করতে আমি ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছেন মুদিয়ালি দেবী দুর্গার চক্ষুদান পর্ব চলছে। আজ মহালয়াতেই আজ মায়ের চক্ষুদান হয় এবং তারপর মাকে সাজানো হবে। প্রত্যেক বছরের মতো মুদিয়ালিতেও কিন্তু এবার সেই মায়ের চিরন্তন রূপ। 91 বছরে পড়েছে এবারে মুদিয়ালি ক্লাবের পুজো। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিকা, মায়ের চক্ষুদান পর্ব চলছে, এরপরে মাকে সাজানো হবে, আর কি কি হতে চলেছে আজ মহালয়ার দিন? দেখো, বেশ কিছুক্ষণ ধরে এই পর্ব চলছে এবং আমরা যেটা বুঝতে পারছি যে শিল্পী চক্ষুদানের যে পদ্ধতি তার অনেকটাই শেষের দিকে এসে পৌঁছেছেন। আসলে চক্ষুদানের এই পদ্ধতি সময় সাপেক্ষ, কারণ চূড়ান্ত মনোসংযোগ দরকার হয় এবং শৈল্পিক ভাবনাকে একত্র করা অত্যন্ত জরুরি। কারণ খুব স্বাভাবিকভাবেই যদি আমরা খেয়াল করি যে কোনো প্রতিমা নির্মাণ যখন হয়, সেই প্রতিমা দেখতে তো সুন্দর লাগেই, কিন্তু চক্ষুদানের পরই সেটাকে সম্পূর্ণ মনে হয়। এবং এই কারণেই অনেকে বলেন যে অবশ্যই বোধন হয় হচ্ছে ষষ্ঠীর দিন বটে, চক্ষুদানের পরই থেকেই দেবীকে অনেকটা জীবন্ত লাগে। এই মণ্ডপে হোক বা বনেদি বাড়ির পুজোয় হোক, তাকে জীবন্ত লাগতে শুরু করে। এই যে মহালয়ার দিন চক্ষুদান, যেটা মনে করা হয় যে এর কোনো ধর্মীয় অনুষঙ্গ কিন্তু নেই। মহালয়ায় চক্ষুদান করা হবে, এর কোনো ধর্মীয় অনুষঙ্গ না থাকলেও এটা কিন্তু কয়েকশো বছরের রীতি প্রথা এইভাবেই পালন হয়ে আসছে। এবং দেখা যায় যে বেশ কয়েকটি, বিশেষ করে যে বনেদি বাড়িগুলো রয়েছে, সাবেকি পুজো রয়েছে বা কুমোরটুলির মতন যে পুজোগুলো বিভিন্ন দিক থেকে তারা প্রথাগুলোকে মেনে চলছে, তারা এই রীতিতে পালন করেন। শুধু মুদিয়ালি ক্লাবে 91 বছরের পুজো, 91 বছরের পুজোয় অবশ্যই মুদিয়ালি ক্লাবে প্রচুর পরিবর্তন ঘটেছে, কিন্তু একটা বিষয় নিশ্চিত যে মুদিয়ালি ক্লাবে কখনোই তাদের প্রতিমার রূপ পরিবর্তন করা হয় না। কৃষ্ণনগরের যে ঘরানা, সেই কৃষ্ণনগর ঘরানার শিল্পী কৃষ্ণনগর থেকে আসেন, তিনি মূর্তি নির্মাণ করেন এবং এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আত্মশুদ্ধি থিম এবছর, সেদিক থেকে যে মণ্ডপ তৈরি হয়েছে তারও অংশ তুমি দেখতে পাচ্ছ। সেখানে বেশ কয়েকটি বিষয় ফুটে উঠছে। সেখানে পোড়ামাটির একটি ছাপ রয়েছে, পটের ছবি রয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় ঘূর্ণায়মান কিছু স্ট্রাকচার, সেটা থাম হতে পারে, সেটা ওপরে ঝাড়বাতির জায়গা হতে পারে, সেখানে কিছু ঘূর্ণায়মান স্ট্রাকচার এই যে মণ্ডপ সেটাকে একেবারে আলোকোজ্জ্বল করে তুলেছে। কিন্তু যে বিষয়টি অপরিবর্তিত রয়েছে সেটা হচ্ছে প্রতিমা। সেই একই রকম প্রতিমা যেটা আমরা বিগত বেশ কয়েক বছর ধরে একই রকম দেখে এসেছি, শুধুমাত্র বদলায় প্রতিমার সাজ এবং প্রতিমার শাড়ি, সেগুলো বদলাতে থাকে। প্রতিমার যে মূল মুখাবয়ব এবং প্রতিমার যে গড়ন, তাতে কোনো বদল ঘটে না। আর এই প্রতিমাই সম্পূর্ণ হয়ে ওঠেন কিন্তু এই চক্ষুদানের পরে।
চক্ষুদানের পরেই মুকুট সহ অন্যান্য অলংকার পরানো ছাড়া আর তেমন কোনো কাজ থাকবে না। কিন্তু অবশ্যই যেটা তোমাকে বলছিলাম, চক্ষুদান তো একেবারেই দেবীকে প্রায় জীবন্ত করে তোলে, সেই পদ্ধতি এই মুহূর্তে চলছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ সময় হয়ে গিয়েছে, শিল্পী একেবারে যত্ন নিয়ে চোখের যে রূপদান সেটা কিন্তু চলছে। কিছুক্ষণ আগে পর্যন্ত শাঁখ বাজছিল, এখানে পাড়ার প্রায় সব মানুষ এসে জড়ো হয়েছেন এই পদ্ধতি থেকে অংশ নিতে, তারা সাক্ষী হতে। মুদিয়ালি ক্লাব কলকাতার অত্যন্ত পুরনো ক্লাব, বুঝতেই পারছো 91 বছরের পুজো। এখানে ওই পাড়া সংস্কৃতি অত্যন্ত জীবিত এবং চক্ষুদান থেকে শুরু করে যে কোনো যে পুজোর যে পদ্ধতিগুলো চলে তাতে কিন্তু এভাবেই পাড়ার সব মানুষ এসে একত্রিত হন। আজকেও সেই ছবি দেখা যাচ্ছে এবং চক্ষুদানের পদ্ধতি আমরা যেটুকু বুঝতে পারছি এই মুহূর্তে অনেকটাই শেষের দিকে। অত্যন্ত যত্ন নিয়ে নিখুঁতভাবে এই চক্ষুদান করার পর এখন এই মুহূর্তে শিল্পী যাবতীয় যে বিশদ যে ডিটেলিং সেগুলোর দিকে নজর দিচ্ছেন। তিনি এই মুহূর্তে চক্ষুদানের যে পদ্ধতি সেটা শেষের দিকে, তবে এইটুকু বলতে পারি প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে এই চক্ষুদান চলছে। এরপরেই কিন্তু মাকে সাজানো হবে, মাকে সাজানোর পর ষষ্ঠীর অপেক্ষা, তার বোধন। তবে মণ্ডপ নির্মাণও অনেকটাই সম্পূর্ণ হয়েছে, কিছু কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো সেরে ফেলা হচ্ছে। কারণ বুঝতেই পারছো আজকে রোববার, মহালয়ার দিন, আর কয়েকটা দিন পরেই কিন্তু এই যে মণ্ডপগুলো রয়েছে উত্তর দক্ষিণ বা কলকাতার বিভিন্ন প্রান্তে যেগুলো বড় মণ্ডপ, পরিচিত মণ্ডপ, সেখানে মানুষের ঢল আমরা এখন দেখেছি ষষ্ঠীর আগে থেকেই নামতে শুরু করে। সেই দর্শকদের যাতে মনোগ্রাহী হয় তার জন্য মণ্ডপ সম্পূর্ণ করা, প্রতিমা সম্পূর্ণ করা জরুরি এবং সেই মতোই মুদিয়ালি ক্লাবে কাজ চলছে। প্রতিমা সম্পূর্ণ হয়েই ছিল, শুধুমাত্র চক্ষুদানের যে পদ্ধতি সেটা বাকি ছিল, সেটাও কিন্তু আজকে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। মহালয়ার দিন মুদিয়ালি ক্লাবের প্রথা বা অন্য অনেক ক্লাবের যে প্রথা, সেই প্রথা মেনে চক্ষুদান হচ্ছে। এরপর মাকে সাজানোর পর, মায়ের সন্তানদের সাজানোর পরেই কিন্তু মূর্তির যে প্রতিমা নির্মাণের যে পদ্ধতি সেটা সম্পূর্ণ হবে। মণ্ডপের কাজও প্রায় শেষের দিকে বলা চলে। মহালয়া মানে তো আমরা জানি যে মহালয়া এলেই একটা মানসিক প্রস্তুতি শুরু হয়ে যায় যে পুজো এসে গিয়েছে, এবং সেই পুজো এসে গিয়েছে ভাবটা এই মুহূর্তে মুদিয়ালি ক্লাবের আড়ালে কিন্তু একেবারেই স্পষ্ট হচ্ছে। একেবারে অরিত্রিক, পুজো তো এসে গিয়েছে এবং মুদিয়ালিতে এই মুহূর্তে দেবী দুর্গার চক্ষুদান চলছে। 91 বছরের পুজো এবং সেই পুজো আজ চক্ষুদান পর্ব চলছে কৃষ্ণনগরের শিল্পীর হাত ধরে। একই সঙ্গে আপনাদের সামনে টালা প্রত্যয়ের ছবিও রাখবো, সেখানেও চক্ষুদান হচ্ছে মা দুর্গা।